বাংলাদেশের মানুষ তাদের সবচেয়ে প্রিয় দেশপ্রেমিক মানুষটাকে হারিয়েছে। আর জিয়া পরিবার, বেগম খালেদা জিয়া এবং তার যারা প্রতিদ্বন্দ্বী ছিলেন তাদের মধ্যে পার্থক্য কি, এটা আজকে বাংলাদেশের মানুষ দেখেছে। আসলে আমরা জাতীয়তাবাদী আদর্শে যারা রাজনীতি করি, আমাদের প্রয়াত রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং আজকে বেগম খালেদা জিয়া, ওনাদের জানাজাই কথা বলে দিয়েছে যে না, ওরা বাংলাদেশের মানুষের ওনারা কতটা আপন, দেশের মানুষের সাথে ওনাদের সম্পর্ক কেমন ছিল, সেটি ওনাদের এই জানাজার মাধ্যমে প্রতিফলিত হয়েছে। জানাজার যে পরিব্যাপ্তি ঘটেছে, আপনি সচরাচর মানিক মিয়া অ্যাভিনিউর বিষয়টাই সবার মাথায় আছে যে মানিক মিয়া অ্যাভিনিউ জানাজা, কিন্তু আমরা যতটুকু শুনেছি যে জানাজার পরে যে জানাজার ব্যাপ্তি সমগ্র ঢাকা শহরেই ব্যাপ্তি ছড়িয়ে পড়েছিল। আমরা শুনেছি গাবতলীতেও জানাজার লাইন ছিল, মগবাজারেও ছিল, আপনার মৎস্যভবনেও ছিল, এই পুরো কারণ বাজারের রাস্তাটিতে ছিল, ধানমন্ডির 32 নম্বরের বলেন, আপনার 27 বলেন, একদম ঝিকাতলা পর্যন্ত লাইন ছিল। এইটি বাংলাদেশের ইতিহাসের একমাত্র ঘটনা যেটি আর কখনো ঘটেনি, যে সঠিক পরিসংখ্যানটা হয়তো বা আমরা পরে পাবো প্রযুক্তির মাধ্যমে, যে কি পরিমাণ মানুষ আজকে জানাজায় অংশগ্রহণ করেছে। সুতরাং একজন মানুষ, একটা দেশের মানুষের কত আপন হলে, কতটা গ্রহণযোগ্য হলে এই রকমের মহাসমুদ্রের মতো মানুষ এসে এক মোহনায় মিলিত হয়ে গিয়েছে, এটা স্পষ্টই প্রতীয়মান হয় যে বেগম খালেদা জিয়া বাংলাদেশের একটি সমর্থক শব্দ। বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানচিত্র সমান নেত্রী। সুতরাং তার প্রয়াণ, তার মহাপ্রয়াণ বাংলাদেশের মানুষকে যেরকম বিষণ্ণ করেছে, পাশাপাশি বাংলাদেশের মানুষ আজকে ঐক্যবদ্ধ। আমি মনে করি যে খালেদা জিয়া যেই সংগ্রাম করে গেছেন আজীবন এই দেশের জন্য, সেই সংগ্রামের কিছু ভাষা ছিল যে বাংলাদেশের প্রশ্নে কখনো কারো কাছে মাথা নত না করা, বাংলাদেশের প্রশ্নে কখনো আপোষ না করা। আমরা তার আদর্শিক সন্তান হিসাবে বেগম খালেদা জিয়া আমাদের কাছে যে আদর্শটুকু রেখে গেছেন সেটি নিয়ে আমরা পথ চলতে চাই। এবং ঠিক একই রকমভাবে বাংলাদেশের মানুষও যদি বেগম খালেদা জিয়ার সততা, দেশপ্রেম এবং দেশের জন্য যে অবিচল থাকা, সেটিকে ধারণ করলে আমি নিশ্চিতভাবে বলতে পারি যে বাংলাদেশ পথ হারা হবে না ইনশাআল্লাহ। এবং ওনার সন্তান হিসাবে আমরা সেই কাজটি করতে বদ্ধপরিকর। পাশাপাশি বেগম খালেদা জিয়াকে যেরকম আল্লাহ বেঁচে থাকা অবস্থায় সম্মানিত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে যাতে আখিরাতে ও পরকালে সম্মানিত করেন, সেই দোয়াটি আমরা করি। আপনাদের কাছেও সেই দোয়া চাই। আমি একটু আগে বললাম যে বেগম খালেদা জিয়া হচ্ছে মানচিত্র সমান। তো একটি দেশের মানচিত্রের বিকল্প কিছু হতে পারে না। বাংলাদেশের বিকল্প হচ্ছে বাংলাদেশ, খালেদা জিয়ার বিকল্প হচ্ছে খালেদা জিয়া। খালেদা জিয়া বলা যাবে কি না? কখনোই না। বেগম খালেদা জিয়ারকে তার কর্মীরা তো বলতে পারবে না, বাংলাদেশের মানুষও চিরজীবন তাদের দোয়া প্রার্থনায়, তাদের কর্মে বেগম খালেদা জিয়াকে মনে রাখবেন। কারণ উনি এমন কিছু রেখে গিয়েছেন যেটি একটি জাতিসত্তার জন্য অবিকল্প কিছু শব্দ, যেটি আসলে কখনোই ভোলা যায় না, ভোলা যাবে না। সুতরাং বেগম খালেদা জিয়াকে আমরা কখনো ভুলতে পারবো না। আর বাংলাদেশের মানুষও তাদের পরম আপনজন হিসেবে বেগম খালেদা জিয়াকে তাদের হৃদয়ের যে গভীরতম জায়গায় স্থান দিয়েছে, সেটি কখনোই মুছে যাবে না ইনশাআল্লাহ।